পাকিস্তানকে তাদের সঠিক জায়গাটা দেখিয়ে দিলাম। এতদিন থেকে পাকিস্তান এত হাল্লা চিল্লা করলো যে আমরা নতুন ইন্টেন্ট নিয়ে খেলছি, বাবরকে বাদ দিলাম, রিজওয়ানকে বাদ দিলাম, নতুন ইয়াং টিম নিয়ে খেলছি, অ্যাটাকিং ক্রিকেট খেলবো, লাস্ট 16টা ম্যাচে 11টা ম্যাচ আমরা জিতেছি, ট্রাই সিরিজ আমরা জিতেছি, এত হাল্লা চিল্লা। শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম না তোমাদের আসল জায়গাটা কোথায়। দুটো দলের মধ্যে ডিফারেন্সটা দেখুন, আকাশ পাতালের তফাৎ। সেটা কোয়ালিটির দিক দিয়েও তফাৎ, আর ট্যাকটিক্যালিও দুটো টিমের মধ্যে অনেক ডিফারেন্স। টিমের সেটিং যদি দেখেন তাহলে দুটো টিমের সেটিং মোটামুটি একই রকমই দেখতে পাবেন, কিন্তু তফাৎটা হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে। ইন্ডিয়ার কাছে আছে সব প্রো ভার্সন গুলো, আর পাকিস্তানের কাছে আছে লাইট ভার্সন। লাইট ভার্সনও তো তবু কাজ করে, কিন্তু তার নিচেও যদি কোনো কিছু থাকে সেটা আছে পাকিস্তানের কাছে। আমরাও একজন ফাস্ট বোলার নিয়ে খেলেছি, পাকিস্তানও একজন ফাস্ট বোলার নিয়ে খেলেছে। আমাদের ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, আর তার লাইট ভার্সন আছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এরপর তারাও 3জন স্পিনার নিয়ে খেলেছে, আমরাও 3জন স্পিনার নিয়ে খেলেছি। আমাদের কাছে আছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, আর তার লাইট ভার্সন আছে পাকিস্তানের কাছে আবরার। আমাদের কাছে আছে এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দা বেস্ট স্পিন বোলিং অলরাউন্ডার অক্সর প্যাটেল। তাদের কাছেও একই রকম বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার আছে মোহাম্মদ নওয়াজ, যাকে নিয়ে এত হাল্লাচিল্লা করা হলো। মাইক হেসন বললেন যে তিনি নাকি এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিন অলরাউন্ডার, আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক নিলেন, এত কিছু হাল্লাচিল্লা। অবশেষে আসল জায়গায় এসে দেখিয়ে দিলাম না তার অকাতটা, তার জায়গাটা কোথায় সেটা বোঝা গেল তো। প্রথম বলেই তিলক বর্মা তাকে রিভার্স সুইপ মারলেন, তারপর কভারের উপর দিয়ে 4 মারলেন। কোয়ালিটির ডিফারেন্সটা এখানেই দেখিয়ে দিলাম। এরপর আমাদের কাছে আছে বাহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব, আর তার লাইট ভার্সন আছে পাকিস্তানের কাছে সুফিয়ান মুকিম। কুলদীপ যাদবের বল তারা পড়তেই পারছিলেন না। কুলদীপকে ভালো করে ট্যাকেল করা তো দূরের কথা, নিজের উইকেটটা কিভাবে তারা বাঁচাবে সেটাই বুঝতে পারছিল না। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই তাদের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ব্যাটার সাইম আয়ুব যেভাবে আউট গেলেন, সেই সেম বলটা যদি অভিষেক শর্মা পেতেন তাহলে বাউন্ডারিতে পাঠিয়ে দিতেন। সেই বলটাকে সাইম আয়ুব আস্তে করে হাত দিয়ে খেলে বুমরার কাছে ক্যাচিং প্র্যাকটিস করলেন, আর সেখানে অভিষেক শর্মা হলে পুরো ব্যাট সুইং দিয়ে বলটাকে ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিতেন। এটাই হচ্ছে কোয়ালিটির ডিফারেন্স। এরপর ট্যাকটিক্যালিও ভারতের থেকে অনেক নিচু লেভেলে আছে পাকিস্তানের এই টিম। তারা বাবর আর রিজওয়ানকে বাদ দিয়ে ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করেছে। এখন টি-20 ক্রিকেটে তারা এখন পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেলবে। ইন্টেন্ট নিয়ে খেলা আর বলকে না বুঝে চোখ বুঝে শুধুমাত্র ব্যাট চালানো, এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। পাকিস্তান শুধুমাত্র বড় শট খেলার চেষ্টা করছিল, মাঝখানে সিঙ্গেল ডাবলের চেষ্টাই তারা করছিল না, হয় ডট বল না হলে বাউন্ডারি। কিন্তু ভারত দেখিয়েছে কিভাবে ইন্টেন্ট দেখাতে হয়। খারাপ বল পেলে যেমন বাউন্ডারি মারতে হবে, তেমনি ভালো বল হলে সেই বলটাকে ডট না খেলে সিঙ্গেল ডাবলসে ধ্যান দিতে হবে, যেটা সূর্যা আর তিলক বর্মা ভালোভাবে তাদের বুঝিয়ে দিয়েছেন। 6 ওভারের শেষে তাদের রান ছিল 42 রানের 2 উইকেট, সেখান থেকে 10 ওভারের শেষে রান 49, উইকেট 4। পাওয়ার প্লের পরে নেক্সট 4 ওভারে 7 রানে 2 উইকেট। নো ডাউট সেখানে ভারতের স্পিনাররা ব্রিলিয়ান্টলি বল করেছে, কিন্তু পাকিস্তানের একটু ইন্টেন্ট তো দেখানো দরকার ছিল। বড় শট না আসুক, কিন্তু সিঙ্গেল ডাবল দিয়ে রানটাকে তো চালাতে পারতেন। সেই 4 ওভারে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা এত অ্যাটিটিউড নিয়ে যে ছিলেন, তিনি সেই ফেজে 12 বলে করলেন মাত্র 3 রান। ট্রাই সিরিজ চলাকালীন আমার এখনো মনে আছে যে প্রেস কনফারেন্সে যখন একজন সাংবাদিক বললেন রশিদ খানকে যে আফগানিস্তান বর্তমানে এশিয়াতে সেকেন্ড বেস্ট টিম, সেই কথাটা শুনে আগা হেসে ফেলেছিল। তার মধ্যে সাংবাদিক কি উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু এবার বুঝতে পারলেন তো সাংবাদিক সেই কথাটা কেন বলেছিল। হ্যাঁ, আফগানিস্তান বর্তমানে সেকেন্ড বেস্ট টিম না সেকেন্ড বেস্ট টিম শ্রীলঙ্কা, সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু আফগানিস্তান যে পাকিস্তানের থেকে বেটার টিম এটা তো প্রমাণিত। এখন সালমান নিশ্চয়ই বুঝতে পারলো যে তাদের জায়গাটা কোথায়, তাদের লেভেলটা কি, সেটা আমরা ভালো মতোই তাকে বুঝিয়ে দিলাম। এরপর ভারতের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সটা দেখুন, ট্যাকটিক্যালি আমরা কতটা এগিয়ে সেটার প্রমাণ প্রথম বলেই আমরা দিয়েছি। অভিষেক শর্মাকে দেখে মনে হতে পারে যে তিনি প্রতিটা বলেই বড় শট খেলার চেষ্টা করেন, কিন্তু কতটা ট্যাকটিক্যালি তিনি সেই জিনিসটা করেন তার প্রমাণ দিলেন প্রথম বলেই। তিনি ভালো করেই জানতেন যে শাহিন শাহ আফ্রিদি প্রথম বল একদম ফুল লেন্থে বল করে সুইং করার চেষ্টা করবেন, আর তার জন্যই প্রথম বলটা স্টেপ আউট করে ফুল টাচ বানিয়ে নিয়ে সামনের দিকে 4 মারলেন। ভারতের 3জন স্পিনারই দারুণ বোলিং করলেন। এই মুহূর্তে গোটা বিশ্বের সেরা স্পিন ডিপার্টমেন্ট আছে ভারতের কাছেই। আফগানিস্তানের কাছেও বর্তমানে এই লেভেলের স্পিন বোলিং নেই। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পরে এই ম্যাচেও কুলদীপ যাদব পেলেন ম্যান অফ দ্য ম্যাচ, 18 রানে 3 উইকেট নিলেন। পুরো ইংল্যান্ড সিরিজে বসে থাকার পরে এশিয়া কাপে তিনি দুর্দান্ত রিদমে আছেন। এরপর ব্যাটিং এ নেমে অভিষেক শর্মা দেখালেন তিনি কি করতে পারেন, ব্রিলিয়ান্ট সব শট খেললেন।
তারপর সূর্যা আর তিলক বর্মা ম্যাচুরিটি দেখালেন, পরিস্থিতি অনুযায়ী পিচ অনুযায়ী যেরকম ব্যাটিং করার দরকার ছিল ঠিক তেমনটাই করলেন। লাস্ট অব্দি সূর্যা ম্যাচটাকে ফিনিশ করে আসলেন। এই ম্যাচেও ভারতকে বিপক্ষ টিম কোনো চ্যালেঞ্জই দিতে পারলো না। দেখা যাক আগামী ম্যাচগুলোতে কোন টিম ভারতকে প্রথম চ্যালেঞ্জ দিতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই টিমটা হবে শ্রীলঙ্কা। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানও বর্তমানে ডাউন। শ্রীলঙ্কাকে তাদের তুলনায় বেটার টিম মনে হচ্ছে। দেখা যাক শ্রীলঙ্কা ভারতকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে। ধন্যবাদ।